বন্ধুরা, এক রাতেই কিন্তু ফাটা গোড়ালি আবার থেকে নরম, পরিষ্কার আর ঝকঝকে হয়ে যাবে। শুধু একবার এই দুটো জিনিস মিশিয়ে লাগিয়ে দেখো, এই ফাটা গোড়ালি আবার থেকে কিন্তু খুব সুন্দর নরম মসৃণ হয়ে যাবে। শুধু তাই না, পুরো পায়ে কিন্তু এইরকমই ঝকঝকে পরিষ্কার থাকবে। আর যদি তোমরা এইরকমই পরিষ্কার ঝকঝকে পা পেতে চাও, তাহলে আজকে যে উপায়টা বলছি একবার করে দেখো। সবার প্রথমে বন্ধুরা, এই হার্ড স্কিনটা তোলার জন্য কিংবা এই ফাটা পায়ের নোংরা আর শক্ত মরা কোষগুলোকে তোলার জন্য, কিংবা পায়ে যে কড়া পড়ে যায়, যে ক্যালাস হয়ে যায়, সেটি তোলার জন্য আমাদের সবার প্রথমে লাগছে, দেখো এখানে আগারো ক্যালাস রিমুভার। এটার মধ্যে ইন্টারচেঞ্জেবল যে তিনটে রোলার আছে, এটা দুর্দান্তভাবে কাজ করে। দেখো সবার প্রথমে তোমরা একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছ, এরপরে এটা হচ্ছে মেন মেশিনটা, আর এখানে অন অফ সুইচ আছে, একটা লাইট আছে এলইডি লাইট, সেটা জ্বলে আর চার্জ দিতে পারবে। এটা দেখো, এটা কভার আছে, এটা দিয়ে তোমরা ঢেকে রাখতে পারো। আর এইগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল তিনটে রোলার হেড। একটা হচ্ছে খুব হার্ড স্কিনকে তোলার জন্য, একটা হচ্ছে সফট রেগুলার যেটা ইউজ করতে পারবে নরম, আর একটা মিডিয়াম আছে রোলার আছে। এগুলো যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হচ্ছে এই ক্যালাস রিমুভারটা, পুরোপুরি ওয়াটার প্রুফ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, স্নান করার সময়ও তোমরা এটা ইউজ করতে পারবে। আর দেখো এই তিনটে হেড আলাদা আলাদা এর মধ্যে পাওয়া যাচ্ছে। এর মধ্যে পাওয়ারফুল মোটর আছে, যেটা মানে স্টাবার্ন যে জেদি যে ক্যালাসগুলো হয়, কিংবা জেদি যে কড়া পড়ে থাকে, কিংবা খড়খড়ে রুক্ষ ফাটা পাকে আবার থেকে সফট আর নরম করে দিতে সাহায্য করে মিনিটের মধ্যে। একটা ব্রাশ পাচ্ছ, যেটা দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবে। এর মধ্যে যেটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটার আছে, আর এটা রিচার্জেবল হচ্ছে। ফোনের কর্ড যেরকম দিয়ে আমরা চার্জ করি, সেরকমভাবেই চার্জ করতে পারো। এছাড়া একটা ট্রাভেল পাউচ পাচ্ছ, যার মধ্যে রেখে তোমরা এটা ট্রাভেলও করতে পারবে, ইজিলি তোমরা কোথাও নিয়েও যেতে পারো। এটা খুবই হালকা আর দুর্দান্ত একটি এই ক্যালাস রিমুভার হচ্ছে এটা। তো বন্ধুরা, সবার প্রথমে পাটা পরিষ্কার করার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের ড্রাই ডেড স্কিনটা আর হার্ড স্কিনটাকে তোলার জন্য এই ক্যালাস রিমুভারটা প্রয়োজন হবে। তো দেখো এরকমভাবে তোমরা এটা যে কোনো জায়গায় ইজিলি নিয়েও ক্যারিও করতে পারো, নিয়েও যেতে পারো এই ব্যাগটার মধ্যে। তো এইটা আজকে আমি তোমাদের ইউজ করে দেখাবো। আমি এর আগেও দেখো ইউজ করে আমি প্রত্যেক সপ্তাহে একদিন অথবা দুদিন করে এটা ইউজ করি। তো দেখো আবার আমার পাটা দেখতেই, আমি তো সবসময় ইউজ করতে থাকি, তাই আমার পা খুব বেশি ফাটেনি, কিন্তু যতটুকু হয়েছে আমি তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, তো এটা এইভাবে অন অফ সুইচ আছে, এটা চার্জ করে নেবে। চার্জ করে নেওয়ার পর অন অফ সুইচ আছে এইভাবে। দেখো আমি এখন যেটা ইউজ করছি, এইটা যেটা রেগুলার যে হেডটা হচ্ছে সেটা ইউজ করছি। তো এইটা দিয়ে তোমরা এইভাবে জাস্ট এটাকে ধরে রাখবে, যে যে জায়গাগুলো ফাটা আছে, কিংবা যে জায়গায় কড়া পড়ে আছে, ক্যালাস জমে গেছে, শক্ত স্কিনটা হয়ে গেছে, সেই জায়গার স্কিনটাকে এইভাবে এটা দিয়ে তুলে পরিষ্কার করে নিতে হবে। তো এটা যে কোনো সময় ইজিলি তোমরা করে নিতে পারো, যাদেরই পায়ে এরকম সমস্যা হচ্ছে, কিংবা বাড়িতে কারো যদি এরকম হয়ে আছে, বিশেষ করে দেখবে যাদের একটু বয়স হয়ে যায়, বয়সে এরকম সমস্যা হয়ে যায় পায়ের, তো পায়ের গোড়ালি ফেটে যাওয়া, চামড়াটা শক্ত হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে এটি কিন্তু তুলে পরিষ্কার করে দিচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর দেখো এই যে কড়া পড়ে আছে, এই যে অনেক সময় আমাদের এরকম গোড়ালির কাছে কড়া পড়ে যায়, কিংবা পায়ের তলায়, পায়ের চামড়ায় কড়া পড়ে যায়, হালকাভাবে এটাকে ধরে জাস্ট একটুখানি ঘোরাবে, দেখবে এই শক্ত চামড়াটা তুলে এটা পরিষ্কার করে দেয়, একদম সফট করে দেবে, নরম করে দেবে। তো এইভাবে দেখো, আমি তোমার এইটা ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আর এটা ওয়াটারপ্রুফ হচ্ছে, তো স্নানের সময়ও তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এইটা দেখো, এই যে হেডটা লাগিয়েছি, এটা হচ্ছে খুব শক্ত চামড়া যদি থাকে তোমাদের, সেই শক্ত চামড়াটাকে তোলার জন্য, অনেকেরই পায়ের চামড়া দেখবে অতিরিক্ত শক্ত হয়ে থাকে, সেই শক্ত চামড়াটাকে তোলার জন্য এই কালো যে কালারের যে হেডটা আছে, এইটা তোমরা ইউজ করতে পারো। এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে পাটা কত নরম করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, আর শক্ত চামড়াটাকে একদম তুলে ফেলছে। তো এইভাবে খুব ইজিলি এই জিনিসটা ইউজ করা যেতে পারে। তো এইটা দিয়ে তোমরা যখন ইচ্ছা তোমাদের পাটাকে পরিষ্কার ঝকঝকে রাখতে পারো। তো দেখো এইটা দিয়ে পাটা তো পরিষ্কার করে নিলাম, আর এখন চলো এবার পাটাকে আরও ভালোভাবে নরম আর সফট আর নোংরা ময়লাগুলো তুলে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে একটুখানি শ্যাম্পু। তো যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো, শ্যাম্পু দিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আগে তো ময়লাগুলো তুলে নিলাম আমি,
আর শক্ত চামড়াগুলো তুলে নিয়েছি। শক্ত চামড়াটা তুলে নেবার পর এইবার পাটাকে পরিষ্কার করার জন্য আমি শ্যাম্পুর মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো হাফ লেবুর রস। তো এখানে হাফ লেবুর রস মিক্স করে নেবে, নিয়ে আর এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আজকে যে উপায়টা বলছি এটা তোমরা সপ্তাহে একদিন করে করবে, দেখবে সারা সপ্তাহ তোমাদের পা এত সুন্দর থাকবে, নরম সফট থাকবে, পার্লারে গিয়ে আর প্যাডিকিওর করতেও লাগবে না। বাড়িতেই তোমরা এই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে পাটা পরিষ্কার করে নেবার পর জাস্ট পরে যে আমি এই উপায়টা বলছি জাস্ট এটা যদি করে নাও পুরো বাড়িতেই দেখবে বিনা পয়সায় তোমাদের একদম পা বা প্যাডিকিওর হয়ে যাবে পার্লারের মতন। আর দেখো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি এখানে বেকিং সোডা। তো একটুখানি বেকিং সোডা দেবে, মানে খাবার সোডা যেটা হয় খাবার সোডা একটুখানি দেবে, দিয়ে আর এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে। তো দেখো এটা যেরকমভাবে ফুলে ফেপে উঠেছে এরকমভাবেই এটা পায়ের নোংরাগুলোকেও পরিষ্কার করে দেবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো। তো এটা এখন রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য একটুখানি যেটা হচ্ছে টুথপেস্ট। দিলে কি হবে পায়ের যে ট্যানিংটা থাকে কালো ভাবটা থাকে সেটা তুলে এটি পরিষ্কার করে দেবে। কিন্তু বন্ধুরা সবার প্রথমে মরা চামড়াগুলোকে তুলে নেওয়া অবশ্যই দরকার হচ্ছে। তো যার জন্য ক্যালাস রিমুভারটা দিয়ে তোমরা মরা চামড়াগুলোকে আগে তুলবে, তারপর এই যে প্যাকটা তৈরি করেছি এই প্যাকটাকে তোমাদের পায়েতে লাগিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ চাল গুঁড়ো। এখানে চাল গুঁড়ো দিলে ত্বকটাকে আরও এক্সফোলিয়েট করে দেবে, ত্বকের স্ক্রাবিংয়ের কাজ করবে, আর যার ফলে কি হবে আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু পা পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটা তোমাদের লাগিয়েও দেখাবো আমার পায়েতে, তোমরা দেখবে কতটা ডিফারেন্স এসছে। তো চলো এখন এটা আমি পায়েতে ইউজ করে নিই। আর দেখো গোড়ালিটা তো আগে পরিষ্কার করে নিয়েছি, এখন এইটা পায়েতে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো অনেক সময় আমাদের দেখবি পায়ের চামড়া কালো হয়ে যায়, অনেক সময় ট্যানিং পড়ে যায় রোদের জন্য, তো সেই ট্যানিংটাও উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে পায়েতে ভালো করে মেখে নেবে এটা, আর মেখে নেবার পরে এটা 10 মিনিট মতন রেখে দেবে। তো এখানে দেখো আমি এখন 10 মিনিট এটা রেখে দেবো এইভাবে মাখার পরে। আর তোমরা এটা পুরো গোড়ালিতে পুরো পায়ে ভালো করে মাখবে এটা, আর মেখে অন্তত 5 থেকে 10 মিনিট তোমরা এটা রাখবে যাতে কালো ভাবটা কালচে ভাবটা তোমাদের পা থেকে যেন তুলে পরিষ্কার করে দেয়। তো এইভাবে আমি এখন মেখে নিচ্ছি এটা পুরো পায়েতে দেখো। আর এখন আমি দেখো 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পর আমি এখন এটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ট্যানিংটা পুরো তুলে দিয়েছে, কালচে ভাবটা একদম তুলে পরিষ্কার করে দিয়েছে কত সুন্দরভাবে। দেখো পা একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। তো চলো এখন এবার আমি পাটা জল দিয়ে ধুয়ে আসবো। তো তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো, দেখো যতটুকু জায়গায় আমি ফেস প্যাক এই প্যাকটা লাগিয়েছিলাম ততটুকু জায়গা পা কতটা ফর্সা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে পা কিন্তু পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা, দুর্দান্তভাবে তোমাদের পা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলো এখন আমি জল দিয়ে পাটা আগে ধুয়ে নেবো। তো দেখো আমি জল দিয়ে পা ধুয়ে এসেছি, আর যেটা বাটিতে ছিল আমি হাতেও লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো হাত আর পা দুটোই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। আর এখন কি করতে হবে, এখন নিয়ে নিতে হবে অল্প একটুখানি ভেসলিন এখানে। তো হাত পাটা ধুয়ে নেবার পর পাটাকে ময়শ্চারাইজ করাও ভীষণ দরকার আছে যাতে চামড়াটা নরম থাকুক আর সফট থাকুক। তো এখানে অল্প একটুখানি ভেসলিন নিয়েছি, আর এর মধ্যে অল্প একটুখানি আমি লেবুর রসও মেশাবো যাতে পাটা ফর্সা থাকবে, আর যত কালো দাগ ছোপগুলো আছে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। তো অল্প একটুখানি লেবুর রস মিক্স করব, আর তার সাথে এখানে মিক্স করব একটুখানি নারকোল তেল। তো এই 3টে জিনিসকে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। চলো একটুখানি নারকোল তেলও এর মধ্যে মিক্স করে নিই। তো এইভাবে মোটামুটি 1 চামচ মতন নারকোল তেল এটার মধ্যে আমি মিক্স করে নেবো। আর দেখো এটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটা একটু বেশি করে তৈরি করেও রেখে দিতে পারো। আর প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এটাকে পায়ের গোড়ালিতে এবং পুরো পায়ে মাখতে পারো এবং হাতেও মাখতে পারো। অনেক সময় সারাদিন কাজকর্মের জন্য আমাদের হাতও দেখবে রুক্ষ হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, ফাটা হয়ে যায়। তো এইটা ভালো করে মেখে নেওয়ার পরে দেখো মেখে খুব ভালো করে মাসাজ করে নিয়েছি। আর এখন ভালো করে হাতে আর পায়ে একটা সুন্দর নেল পলিশ ইউজ করে নিতে পারো। তো বন্ধুরা এই উপায়টা আজকে যেটা বললাম অবশ্যই করে দেখো। আর আগারো ক্যালাস রিমুভারটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ আমি জানি অনেকেই তোমরা জিজ্ঞাসা করবে কোথা থেকে কিনেছো দিদি। তো আমি যেখান থেকে কিনেছি আমি সেখানের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। কেউ যদি আগারো ক্যালাস রিমুভারটা নিতে চাও সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু পারচেস করতে পারো বন্ধুরা। তো এইভাবে তোমরা হাত পাকে কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর পরিষ্কার করে নিতে পারো। তো অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা।
আজকে যে উপায়টা আমি বললাম, তোমাদেরও হাত পা বাড়িতেই এরকম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে, যেতে হবে না পার্লারে, আর লাগবে না কোনো দামি দামি প্যাডিকিওর করতে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে।